আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দ্বিতীয়টি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এনএম কাউসার আছি আপনাদের সাথে। প্রথম ভিডিওতে আমরা বিভিন্ন টুল বার দেন এগুলার নাম সম্পর্কে অবগত হয়েছিলাম। তো আজকে আমরা যে ট্যাব মেনুগুলো দেখছিলাম, ট্যাব মেনুগুলার কার কোনটার কী কাজ এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমাদের ট্যাব মেনুতে একদম প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে ফাইল। আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমার এই উইন্ডোটা ওপেন হবে। প্রথম আমার হোমটা অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে। আমি হোমে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথম আমার যে স্লাইডটা আছে, এই স্লাইডে আমি চাইলে এখান থেকে কিছু টেমপ্লেট অ্যাড করতে পারবো। সাপোজ আমি এই টেমপ্লেটটা অ্যাড করবো, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। দেখেন আমার আগের স্লাইডটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটা স্লাইড, এটা কিন্তু শিফট হয়ে গিয়ে নতুন স্লাইড তৈরি হয়েছে। দেন এটার ওই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, অথবা মোর টেমপ্লেটে ক্লিক করলে আরও অনেকগুলো টেমপ্লেট, এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নিতে পারবেন আপনার ইয়ার জন্য, স্লাইডের জন্য। ওকে, তো আমরা হোমের কাজটা দেখলাম। আবার হোমের এখানে রিসেন্ট আছে, দেন প্রিন্ট। আপনি চাইলে কোনো কিছু প্রিন্ট করতে পারেন, অথবা রিসেন্ট ওপেন করছেন এরকম পাওয়ার পয়েন্টগুলো এখানে শো করবে। ওকে, তো এরপর আসি হোম অপশনের পরে যে অপশনটা, সেটা নিউতে ক্লিক করলে আপনি নতুন স্লাইড তৈরি করতে পারবেন, নতুন একটা প্রেজেন্টেশন নিতে পারবেন। তো নতুন প্রেজেন্টেশন নেওয়ার জন্য নতুন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, বাড়লেন, দেন এটাতে ক্রিয়েট করলে নতুন স্লাইড তৈরি হয়ে যাবে। এরপর আসি ওপেনে ক্লিক করলাম। আমি ওপেনে ক্লিক করলে রিসেন্ট ওপেনকৃত প্রজেক্টগুলো আপনি ওপেন করার সুযোগ পাবেন, অথবা পিসি থেকে কোনো কিছু ওপেন করতে পারবেন দিস পিসিতে ক্লিক করে। এরপর আপনি এখান থেকে আপনার ব্রাউজারের যে জায়গায় আপনার প্রেজেন্টেশনটা সেভ করা আছে, সাপোজ আমি ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে আমার কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে আমি এটা ওপেন করতে পারতাম। এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ওটা ওপেন হয়ে যেত। এরপর আসি ব্রাউজ করতে চাই, এখান থেকে যদি না আসে দেন এরপর ওয়ান ড্রাইভ থেকেও যদি আমরা চাই তাহলে ওয়ান ড্রাইভ, অর্থাৎ পাওয়ার পয়েন্টের একটা অনলাইন ভার্সন আছে ওয়ান ড্রাইভ, যেখানে আমরা পাওয়ার পয়েন্ট এখানে অফলাইনে যেরকম করতেছি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইনস্টল করে, বাট তখন অনলাইন ইনস্টল করা ছাড়াই ওদের ডিফল্ট কিছু সফটওয়্যার আছে ওয়ান ড্রাইভে, যেটা দ্বারা আমি পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রেও এখান থেকেও আমরা চাইলে কোনো কিছু ওপেন করতে পারবো এখানে, অর্থাৎ ওইখানেও তৈরিকৃত কোনো ফাইল চাইলে আমি এখানে ওপেন করতে পারবো। এরপর অপশন আসে ইনফো। আমি ইনফোতে ক্লিক করলাম। ইনফোতে কি আমার যে স্লাইডটা তৈরি করছি, এই স্লাইডের কিছু ইনফো বা প্রপার্টিসগুলো এখানে দেওয়া থাকে। সাপোজ আমার সাইজ কোনো সাইজ, অর্থাৎ এই স্লাইডটা এখনো সেভ করে নেই, এটা কিন্তু এখনো সেভ হয় না, নট সেভ ইয়েট। একটা স্লাইড নিয়েছি, শুধুমাত্র হিডেন কোনো স্লাইড নেই। টাইটেলে আছে অ্যাডেড টাইটেল, ট্যাগে আছে অ্যাডেড ট্যাগ, আর ক্যাটাগরিতে আছে অ্যাডেড ক্যাটাগরি। এটা ডিফল্ট যেগুলো ওনারা দিয়ে দিছে, আমরা মাত্র যেটা নিছি। এরপর লাস্ট মডিফাই কখন করছি আর কখন ক্রিয়েট করছি, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। এরপর ইনস্পেক্ট করতে পারবো প্রেজেন্টেশন, দেন ম্যানেজ প্রেজেন্টেশন, চেক পর ইস্যু। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। সাপোজ আমি প্রোডাক্ট প্রেজেন্টেশন, আমি চাইলে এনক্রিপ্ট করতে পারি পাসওয়ার্ড দ্বারা, যাতে আর একটা সিকিউর থাকে। এরপর আমি চাইলে দেখেন চেক পর ইস্যু, ইন্সপেক্ট ডকুমেন্ট, ডকুমেন্ট ইন্সপেক্ট করতে পারি, চেক কম্পাবিলিটি। এই অপশনগুলো আমি এখান থেকে জেনারেট করতে পারি। তো আপাতত হয়তো এই জিনিসগুলো আপনাদের না জানলেও চলবে, বাট জাস্ট এই জিনিসগুলো এখানে আছে, এই ফোল্ডারের কাজগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করবো ইনশাল্লাহ। এরপর আসে ম্যানেজ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন চাইলে আপনি চাইলে অল ম্যানেজ প্রেজেন্টেশন যেগুলো সেভ করেন এগুলো ডিলিট করে দিতে পারেন, অথবা আনসেভ প্রেজেন্টেশনগুলো রিকভার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, ম্যানেজ করতে পারবেন। ওকে, এরপর আসে সেভ দিলে আপনার প্রেজেন্টেশনটা এখানে আমি সেভে ক্লিক করব। কোথায় সেভ করবেন? ডকুমেন্ট, এখানে ক্লিক করলেন। সাপোজ একটু সময় নেবে এটা ওপেন হইতে, হয়তো তাহলে আপনার এখানে সেভ হবে, ডকুমেন্টে এই জিনিসটা সেভ হবে। ওকে, এই ফোল্ডারে অথবা ডাউনলোড ফোল্ডারে যে কোনো ফোল্ডারে আপনি সেভ করতে পারবেন এটা। আর সেভ এসে যদি ক্লিক করেন, আপনি চাইলে এখানে ওয়ান ড্রাইভে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেভ এসে যদি ক্লিক করেন, সেম যে ড্রাইভটা আছে এটা থাকবে একটা কপি, আর একটা কপি আপনার সেভ হবে। অর্থাৎ সেম যে স্লাইডটা আছে এটা যদি শুধু সেভ, তাহলে শুধু সেভ হবে। আর সেভ এস দিলে একটা কপি অলরেডি ওপেন আছে, আর আরেকটা কপি অলরেডি সেভ হয়ে যাবে। ওকে, আর শুধু সেভ দিলে যেটা স্লাইড আছে ওইটাই সেভ হবে। এরপর আসি হিস্টোরি। আমি যদি হিস্টোরি আমার রিসেন্ট ওপেন কিছু যে প্রজেক্টগুলো আছে ওইগুলো আমি এখানে দেখতে পারবো। এরপর আসি প্রিন্ট। আচ্ছা, এরপর আমরা প্রিন্ট অপশন ক্লিক করলাম। তো প্রিন্ট অপশন আসলে আমরা চাইলে আমাদের প্রেজেন্টেশনগুলো কিন্তু প্রিন্টও করতে পারবো। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমি এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করতে পারবো। কীভাবে কী করবো, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করবো কিনা, অথবা এক্সপিএস ডকুমেন্ট রাইটারের মাধ্যমে কি প্রিন্ট করবো কিনা,
অথবা কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি চাইলে গ্রে স্কেল, এখানে দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কালার ডিফল্ট যে কালারটা আছে ওটা থাকবে। এরপর হচ্ছে নো স্টেপলার, আমি কি কোনো কিছু স্টেপলিং করবো কিনা। স্টেপলার হচ্ছে টপ টু লেফট, দেখেন যদি আমি টপ টু লেফট দিই, লেফট টু টপ দিই, যদি আমার এখানে অনেকগুলো স্লাইড নেই যার কারণে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো স্লাইড থাকে তখন এটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে ফুল প্লেস হবে কিনা, যদি কিভাবে হবে হরিজেন্টালি, দেখেন এখানে যখন আমার হচ্ছে হরিজেন্টালি এটা শো হচ্ছে, আমার কয়েকটা স্লাইড যদি থাকতো তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পারতেন। আমি যদি এখান থেকে ব্যাক দিয়ে আর একটু হচ্ছে নতুন স্লাইড নিই, সাপোজ আমি এখানে নতুন একটা স্লাইড দিলাম, এরপর হচ্ছে এখানে আসলাম, আসার পরে প্রিন্টে ক্লিক করলাম, এখন দেখেন আরেকটা স্লাইড কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে হরিজেন্টালি শো হবে, হরিজেন্টালি কয়টা, 4টা দেখাবে। এরপর হচ্ছে প্রিন্ট ইন ওয়ান স্লাইডে করব, বোথ স্লাইডে করব কিনা, না কিভাবে করব, টোটাল হচ্ছে অপশনগুলো এখানে দেওয়া আছে, ওয়ান অথবা বোথ যে কোনো কিছু আমি করতে পারি। এরপর হচ্ছে কলাপ্টেড কীভাবে থাকবে, কালেক্টেড হবে না হচ্ছে, সরি এখানে কালেক্টেড হবে না অনকলেটেড, তো অনকলেক্টেড হবে না কলেক্টেড হবে, এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে এটা আপনি চাইলে হচ্ছে আবার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, ল্যান্ডস্কেপ দিতে পারবেন, অথবা চাইলে হচ্ছে আপনি পোর্ট্রেটও দিতে পারবেন, পোর্ট্রেট যেভাবে আছে এটা হরিজেন্টালি আছে। ওকে, দেন এবার এখানে আসি শেয়ার অপশন। শেয়ার অপশন হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার স্লাইডটা হচ্ছে শেয়ার করতে পারবেন। কোথায় শেয়ার করতে পারবেন, আপনি ইমেইলের মাধ্যমে কোনো পিপলকে শেয়ার করতে পারবেন, ক্লাউডে সেভ করতে পারবেন, অথবা অনলাইনে প্রেজেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি চাইলে হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন, অর্থাৎ এটাকে এক্সপোর্ট করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে। বিভিন্ন ফরম্যাট কি, সাপোজ পিডিএফ ফরম্যাট বা এক্সপিএস ডকুমেন্ট আকারে, অথবা হচ্ছে এটা থেকে আপনি চাইলে হচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন। সাপোজ ভিডিওতে তৈরি করলে দেন হচ্ছে এখানে রেজুলেশন থেকে শুরু করে অনেকগুলো অপশন পাবেন আপনি। এরপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে এটাকে হ্যান্ড আউট করতে পারেন, তো আমাদের প্রয়োজন নাই আপাতত, আমি করতেছি না। এরপর আবার এক্সপোর্টে আসি। এরপর হচ্ছে চাইলে হচ্ছে আপনি চেঞ্জে, এটা হচ্ছে টাইপ চেঞ্জ করতে পারবেন। আপনি এটাকে অনেকগুলো অপশন দিতে পারেন, পিপিটি এক্স, পক্স, টিএক্স, তার পিপিটি, দেন অনেকগুলো অপশন আছে। আবার চাইলে এটাকে জেপিজি করতে পারেন, তখন স্লাইডের সবগুলো হচ্ছে ইমেজ আকারে অথবা পিএনজি আকারে। পিএনজি যদি দেন তাহলে পিএনজি ফরম্যাটে ইমেজ আকারে হচ্ছে ডাউনলোড হবে, জেপিজি ফরম্যাটে যদি দেন তাহলে জেপিজি ফরম্যাটে ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে বা সেভ হবে। ওকে, তো এরপর আপনি যদি ক্লোজ দেন তাহলে কিন্তু আপনার এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা। এরপর আসি হচ্ছে আমি অ্যাকাউন্টে হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোসফটের ভার্সনটা, পাওয়ার পয়েন্ট যেটা ইউজ করতেছেন এটার ভার্সনটা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে এখানে এই অফিস প্যাকেজের মধ্যে কি কি ভার্সন, অর্থাৎ কি প্যাকেজের মধ্যে কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন। এরপর আসি হচ্ছে এখানে ভার্সনটা দেখতেছেন, দেন হচ্ছে প্রোডাক্টের লিস্টটা দেখতেছেন। চাইলে হচ্ছে আপনি ডিফল্ট যে উইন্ডোর যে কালারটা আছে এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। টোটাল ডার্কে যদি করে দিই, দেখেন এখানে টোটাল কালারটা চেঞ্জ হয়ে গেছে টোটাল অ্যাপসে। এরপর হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। আবার অ্যাকাউন্ট চাইলে হচ্ছে আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবো, সাইন আউট করতে পারবো, অন্য একটা অ্যাকাউন্টে হচ্ছে করতে পারবো, লগ ইন করতে পারবো। এটা হচ্ছে আমার ডিপেন্ড। এই অ্যাকাউন্ট হচ্ছে টোটাল অ্যাকাউন্ট রিলেটেড বিষয়, পাশাপাশি হচ্ছে এখানে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনার ভার্সনটা জানতে পারবেন। ওকে, তো এরপর আসে হচ্ছে ফিডব্যাক। আপনি ওনাদের যদি কোনো ফিডব্যাক জানাতে চান তাহলে এখান থেকে ফিডব্যাক জানাতে পারবেন। এরপর হচ্ছে অপশন আছে এখানে, তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা অপশন, যদি এটা একটু অ্যাডভান্স লেভেলের, জাস্ট হচ্ছে আমি আপনাদের এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে হচ্ছে এখানে কি কি অপশনগুলো আছে। ওকে, তো এগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত সামনের ভিডিও সিরিজগুলোতে কাজ করতে থাকবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি হচ্ছে জেনারেল। তো জেনারেলে কাজ করতে, জেনারেলে হচ্ছে আমার অনেকগুলো অপশন আছে, ইউজার নেম আছে, দেন হচ্ছে আমার অফিস ব্যাকগ্রাউন্ড, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম আমরা চাইলে এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারি, নো ব্যাকগ্রাউন্ড বা সার্কুট। এরপর হচ্ছে যে ডিফল্ট থিম আছে, থিমটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ডার্ক ডে অথবা কালারফুল যেটা আছে ওটা আমরা চেঞ্জ করতে পারবো। চাইলে হচ্ছে আমি প্রাইভেসি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ওকে দিলে কিন্তু এই আমি যে সেটিংসগুলো চেঞ্জ করতেছি এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আসে হচ্ছে প্রপিং। তো প্রপিংয়ের কাজটা কি এখানে দেখেন, আপনি চাইলে হচ্ছে অটো কারেক্ট অপশন এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপর আপনি যদি ইগনোরের আপার কেসে, যদি ওয়ার্ডের আপার কেস যদি ইগনোর করতে চান, ওয়ার্ডের আপার কেস যদি ইগনোর করতে চান তাহলে এখানে চেক দিবেন, যদি ইগনোর না করতে চান তাহলে চেক দিবেন না। এরপর আসেন এখানে যে সাজেস্ট মেইন ডিকশনারি অনলি, যদি ডিকশনারি থেকে সাজেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে টিক দিলে শুধুমাত্র ডিকশনারি থেকে আপনাকে সাজেস্ট করবে। দেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, তো আপনার হচ্ছে প্রয়োজন ভেদে এগুলাকে চেঞ্জ করতে পারবেন। এরপর আসে হচ্ছে সেভ অপশনে এখানে। তো সেভ অপশনে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, অটো রিকভার ইনফরমেশন কতক্ষণ পর পর হচ্ছে অটো রিকভার করে দিবে, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এরপর আসি হচ্ছে এখানে কোথায় সেভ হবে, রিকভার ফাইল লোকেশন কোথায় হবে এটা দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে ডিফল্ট ফাইল লোকেশন কোথায় এটাও দিয়ে দিচ্ছে এখানে।
আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এরপর আসি হচ্ছে সেভ ড্রাফট লোকেশন। আচ্ছা, ড্রাফট কিন্তু হচ্ছে ইয়াগুলা কোথায় সেভ হবে, প্রেজেন্টেশনগুলো এখানে এটা দিয়ে দিচ্ছে। ওকে, তো আপনারা হচ্ছে এই জিনিসগুলো একটু একটু করে চেক করবেন। তো আপনাদের হয়তো সবগুলো জানা লাগবেও না প্রয়োজন ভেদে, আপনারা জাস্ট হচ্ছে থিমটা যদি জেনে নেন আপনাদের সুবিধা হচ্ছে কখন কোথায় লাগবে বা ইউজ করার প্রয়োজন হলে তখন এখানে আসি বুঝে নিতে পারবেন খুব সহজে, তখন আর সার্চ করার প্রয়োজন নেই। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে লেখাগুলো লিখতেছি তখন হচ্ছে আমরা কোন কিবোর্ডটা ইউজ করতেছিলেন, ইংলিশের কোন ভার্সনটা ইউজ করতেছি আমরা হচ্ছে এখানে দেখতেছি। তো আমরা চাইলে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারি অথবা কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে অ্যাডও করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন সেট ডিফল্ট, অথবা হচ্ছে আরও কিছু অ্যাড করতে পারবেন আপনারা, তো এটা আপনারা দেখে নেবেন। এরপর আসে হচ্ছে ইজ অফ অ্যাক্সেস। ইজ অফ অ্যাক্সেসে দেখেন শর্টকাট কী করবেন কিনা স্ক্রিন টিপসের মধ্যে। এরপর হচ্ছে কিভ অ্যাক্সেসিবিলিটি রানিং ওয়াল আই ওয়ার্ক, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি হচ্ছে চেক করবেন কিনা যখন হচ্ছে আমি রানিং কাজ করতেছি তখন। এরপর হচ্ছে ফিডব্যাক প্রোভাইড, ফিডব্যাক উইথ সাউন্ড, সাউন্ড সহ ফিডব্যাক প্রোভাইড করবেন কিনা, তাহলে এখানে ক্লিক করে দেন ওকে দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্স পিছনে অনেকগুলো বিষয় হচ্ছে আপনাকে এখানে ইয়ে করতে হবে, এখানে রিকভার করতে হবে। তো আমি জাস্ট হচ্ছে একটু হিন্টস দিব আপনাদের, সেটা হচ্ছে ইমেজকে আপনি কম্প্রেস করবেন না হচ্ছে যেভাবে, অর্থাৎ হচ্ছে ইমেজটা কি যেভাবে সাইজ আছে সাইজটা কি ওইভাবে থাকবে, কোয়ালিটি কি ওইরকম থাকবে, না হচ্ছে আপনি কম্প্রেস করবেন। যদি কম্প্রেস করতে চান তাহলে হচ্ছে আপনি এটা চেকটা উঠাই দিবেন, আর যদি কম্প্রেস না করতে চান তাহলে চেকিংটা থাকবে। এরপর হচ্ছে যদি রেজুলেশন চেঞ্জ করতে চান হাই ফাইডেলিটি, অথবা হচ্ছে এখান থেকে যে কোনো একটা কাস্টম রেজুলেশন দিতে পারবেন। তো হাই ফাইডেলিটি হচ্ছে সবচেয়ে বেটার, এই জন্য আমরা হচ্ছে ডিফল্ট যেটা আছে ওটাই রেখে দেবো। এরপর হচ্ছে শো, আমরা হচ্ছে রিসেন্ট একটা কিছুক্ষণ আগে একটা অপশন দেখছিলাম যে রিসেন্ট প্রেজেন্টেশনগুলো শো করা হয়। তো এখানে আমরা কয়টা প্রেজেন্টেশন রিসেন্ট শো করতে চাই, চাইলে আমরা হচ্ছে 50টা 100টা 50টা পর্যন্ত শো করতে পারবো, এরপর আর বেশি পারবো না, চাইলে আরও কম শো করাতে পারবো। অর্থাৎ 50টা বেশি পারবো না, চাইলে এর থেকে কম শো করাতে পারবো। ওকে, দেন এখানে আরও অপশন আছে, তো এই অপশনগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে কাস্টম রিবন। কাস্টম রিবন হচ্ছে আমাদের এখানে দেখেন এই ট্যাব মেনু যেটা আছে, ট্যাব মেনুর আন্ডারে এই জিনিসটাকে আমরা কাস্টম রিবন বলছিলাম আমাদের প্রথম ভিডিওতে। সরি, তো কাস্টম রিবন হচ্ছে কি আমরা হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পারতেছিলাম, তো এই অপশনগুলো যদি চাই আমরা এখান থেকে হচ্ছে কোনো অপশন বাড়াতে কিংবা কমাইতে পারবো এখানে। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সাপোজ হচ্ছে আমি অ্যানিমেশন স্টাইলটাতে যদি ক্লিক করে অ্যাড দিই তাহলে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর ফন্ট কালার দেন চেঞ্জ, এগুলো কিন্তু আমি কাস্টম রিবন গ্রুপে এখানে যদি অ্যাড করি তাহলে হোমের আন্ডারে কিন্তু এই জিনিসগুলো অ্যাড হবে। দেন ড্রটা যদি আমি এখানে ইয়া দিই দেন হচ্ছে ড্রটা কিন্তু আমার হচ্ছে ইয়াতেই অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি হচ্ছে ড্রটা হচ্ছে আমার মেইন গ্রুপে যদি দিই দেন ওকে দিলাম, দেন এখানে দেখেন আমার একটা অপশন ড্রটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো এরপর আসি আমরা কোথায় ছিলাম, আমরা এক্সপোর্টে ছিলাম, এক্সপোর্ট থেকে আমরা ক্লোজ দেখলাম, ক্লোজ হলে আমাদের ক্লোজ হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে আমাদের ড্রটা ওপেন হয়ে গিয়ে এইখানে হচ্ছে সেভ হয়ে গেছে মেইন ট্যাবের মধ্যে। আমরা চাইলে হচ্ছে এখানে আবার সাপোজ হচ্ছে এটা অ্যাড করব, কোথায় অ্যাড করবো, আমি কি এটার আন্ডার অ্যাড করবো, যদি এটার আন্ডার অ্যাড করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে দেন হচ্ছে এরপর অ্যাড করব, অর্থাৎ কোন ট্যাবের আন্ডার হচ্ছে আমি রিবনগুলো অ্যাড করতে যাচ্ছি এখান থেকে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে কাস্টম রিবন করতে পারবো। এরপর হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, টুলবারে যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এগুলো হচ্ছে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। দেন অ্যাড সিন, দেন টাচ সেন্টার, আর এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। ওকে, তাহলে হচ্ছে আমি ওকে দিলাম। এরপর আসি আমরা হচ্ছে এখানে নেক্সটের একটা অপশন দেখবো, হচ্ছে অপশন দেন জিপ অ্যান্ড শেয়ার উইনজোপ এক্সপ্রেস। আচ্ছা, তো আমার এখানে উইনজিপটা আপনি হচ্ছে চাইলে এটাকে উইনজিপে কনভার্ট করে দেন হচ্ছে শেয়ার করতে পারবেন, তাতে হচ্ছে আপনার স্লাইডটা সাইজ একটু কম হয়। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের ফাইলের পরিস্থিতি। তো আগামী দিনে আমরা হচ্ছে বাকি ট্যাব যেগুলো আছে এগুলো একটু একটু করে দেখার চেষ্টা করব। তো আজকে আসলে ভিডিওতে আমি দুঃখিত একটু নয়েজ হওয়ার কারণে, আমার আসলে রাত্রি 2টা, তারপরে হচ্ছে কিছু পারিপার্শ্বিক প্রবলেমের কারণে নয়েজ হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই সিরিজটা আশা করি আমরা খুব ভালোভাবে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকু শেষ করতেছি। আসসালামু আলাইকুম।